আমার হাজবেন্ডের একটাই অপরাধ ছিল, সে বিএমপি করে। জিয়াউর রহমানকে আমি পছন্দ করি, ম্যাডামকে খালেদা জিয়াকে পছন্দ করি, আমি রাজনীতি বন্ধ করতে পারবো না। 2012 সালে 24শে আগস্ট আমার হাজবেন্ড চট্টগ্রাম থেকে গুম হয়। আর আমার দেবর মোহাম্মদ মিরাজ খান 16 ছিল, স্টুডেন্ট ছিল, তাকে ওই একই বছরে 2012 সালে 3 এপ্রিল মিরপুর থেকে গুম করা হয়। আমার হাজবেন্ডের একটাই অপরাধ ছিল, সে বিএমপি করে, ছাত্র দল নেতা ছিল, বরিশাল 20 নং ওয়ার্ডের ছাত্র সভাপতি ছিল, মহানগর যুগ্ম সম্পাদক ছিল। এই 2009-এর হাসিনা যখন ক্ষমতা আসে, সামান্য ধরেন এই বিরোধী দল ছিল বলে হরতাল করত, এই যে কোনো মামলায় প্রথম আসামি তারে করা হইতো। এভাবে অনেক বাসার থেকে ঘুম অবস্থায় তাকে ধরে নিয়ে যাওয়া হইতো। তখন আমার ছোট 2 বছরের সন্তান ছিল, ভয় থাকতাম যে আমার মাত্র তখন আমার বিয়ের বয়স 4 বছর, এগুলো কি রাজনীতি করে, রাজনীতি সবার অধিকার আছে রাজনীতি করার, তার ধরে নিয়ে যাইবে, কোথায় গাড়ি ভাঙলো, কোথায় গাড়ি ফুরাইলো, এগুলো নিয়ে। তারপর আমার শাশুড়ি ওকে বললো যে রাজনীতি করতে হবে না বাবা, তোর একটা সন্তান হয়েছে, তুই চাকরি কর, তোর রাজনীতি করতে হবে না। এভাবে ও বল না আমি রাজনীতি করব। আমি জন্ম থেকে আমি বুঝে দিস থেকে আমি জিয়াউর রহমানকে আমি পছন্দ করি, ম্যাডামকে খালেদা জিয়াকে পছন্দ করি, আমি রাজনীতি বন্ধ করতে পারবো না। তারপর খুব আমার রিকোয়েস্টে সে রাজি হয়, সে ব্যবসা করবে, অন্ততপক্ষে এই হয়রানি থেকে সে মুক্ত হবে আর কি। এর ভিতরে আমার হাজব্যান্ড চট্টগ্রামে একটা ব্যবসার কাছে সিদ্ধান্ত নেয় ব্যবসা করবে। এর ভিতরে এই যে গুম আমার দেবরকে প্রথম আমার দেবর তো কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, আমার দেবরকে ধরা হয়। তখন আমার দেবরকে পাওয়া হয় না, তারপর আমার হাজব্যান্ড সবার সাথে যোগাযোগ করে, তারপর আমার হাজব্যান্ডে গুম করা হয়। তা আমি চট্টগ্রামে ছিলাম। আমি যখন আমার হাজব্যান্ডকে চট্টগ্রাম ডবলমুড়ি থানায় অবদা কলির মসজিদ থেকে নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে বের হয়, তখন ওরে 2 জন লোক এসে ওরে প্রথমে হাত ধরার পরে ও হঠাৎ করে একজন হাত ধরছে, একটু ভয় পাইছে যে কে কার আপনারা, বলে আমরা প্রশাসনের লোক, এই চলো আমার সাথে। তখন ও একটু জোরাজুরি করে, পরে আরও 3 জন এসে ওরে পিস্তল ধরে যে চল আমাদের সাথে। তো ওখানে ঈদের 4 দিন পর ছিল ঘটনা, 20 তারিখে রমজানের ঈদ যায়, তার লোকজন খুব কম ছিল। তখন একটা বোবা লোক আসে, আইসা ওরে তাদের পা ধরে, যে যেমন টানা হেঁচড়া করে, যেমন নাম দেওয়ার জন্য ইশারায় বলে, ওনাকে ওই বোবা লোকটা লাথি মারে। তারপর ওরে টানা হেঁচড়ে করে, আমি তো ছিলাম না, আমি যাওয়ার পরে আমি তার পরের দিন জানি যে এই ঘটনা হয় তার সাথে। তারপর ও শুধু এইটুকুই বলছে যে আমার ওখানে আমার আত্মীয় ছিল, যে ও আমার ভাই একটু জানাইয়েন। তারপর ওকে নিয়ে একটা গাড়িতে তুলে, গাড়িতে ডিবি লেখা ছিল, গাড়িটা রাস্তার অপর প্রান্ত দিকে অনেক একটু দূরে। তারপর ওইখানে হালিশহর থানা এসআই তখন ডিউটি করে, বাসার থেকে যায়, ডিউটির বাসায় যাইতেছে, তখন ওই দাঁড়ায় ঘটনাটা দেখছে। দেখার পর আমরা যখন ওইখানে, আমরা তো জানি না আসলে কোন থানার এরিয়ায়, আমরা প্রথমে হালিশহর যাই। তা বলে যে আমি পুলিশ কর্মকর্তা, তাহলে আমি জানি যে তারা যারা ধরে নিয়ে গেছে তারা প্রশাসনের লোক, বা গাড়িতে ডিবি লেখা ছিল, আর আমি একটা তার নাম্বার দিছে, যে এই নাম্বারটা লেখা ছিল আসলে এরা প্রশাসনে, তারা হয়তো ভুয়া, আমরা ওই নাম্বারটা থানায় দিছি, তারা ওইটা পরে আমাদের জানাইছে ওইটা নাকি নাম্বারটা সঠিক না। যখন আমি খবরটা পাই মাগরিবের নামাজের আধা ঘন্টা পরে, আমি তখন আমার বাচ্চা ছোট, আমি ভয় পাই, আমি কোথাও চিনি না জানি না, নতুন তখন চট্টগ্রামে। তারপরে আমি পরের দিন আমি থানায় গেছি, কেউ কিছু কথা বলে না। পরের দিন আমি সারা রাত তো আমি নামাজে বসে কান্না করছি। আর আমার শাশুড়ি তো বুড়ো, বয়স্ক, বরিশালে, কারণ তার 2টা সন্তান যে পায় না, 3 মাস আগে তার ছোট সন্তান গুম করা হয়েছে, 3 মাসের পর তার বড় ছেলে, তারই দুইটাই সন্তান, তার স্বামী নাই। আর আমি তো চট্টগ্রামে শুধু একা আমার ছেলেকে নিয়ে। আমি সকালবেলা আমি থানায় যাই, আমি যাওয়ার পরে ওখানে ডিউটিতে যে পুলিশ ছিল, ওই পুলিশ আমাকে বলে, আমি গিয়ে বলি স্যার কালকে সন্ধ্যায় আমার এরকম আমার হাজবেন্ড নামে ধরা হয়েছে। বলে আমার প্রথমেই সে প্রশ্ন করছে যে উঁচা, কালো, লম্বা, পেট ভারী। তখন আমি যেটা বললে পারি, আমি একদম আমার মনটা ফ্রেশ হয়েছে যে আমার স্বামী এখানে আছে। আমি বলি হ্যাঁ। তখন আমি হাতে মোবাইল ছিল, আমার শাশুড়িকে ফোন দেওয়ার জন্য, যে আম্মা চিন্তা করেন না আছে। তখন আমার বলে কেউ ফোন দিয়েন না, আমি দেখে আসি। তারপরে উনি ভিতরে গেল, আমি আইসা বলি না, সে তো না, এই নামে কোনো আসামি নাই। তাই আমি বলছি আপনি আমার একটু দেখান, যারা আসামি আছে আমাকে দেখান। তারপর আমার নিয়ে গেছে, আমি যাওয়ার পরে ওখানে 3 জন আসামি দেখলাম।
ও যেভাবে বলছে ওরকম একজন আসামিও নাই। তো আমি বললাম, স্যার আপনি যে বলছেন যে 3 জন আসামি আছে, ওর মতো তো কেউ না। তখন বলে আসলে আমি জানি না, এবার লোকটা আমার থেকে মানে লুকিয়ে গেছে। তারপর আমি খাতা আমার বলে আমার খাতা দেখান, লিস্ট দেখান, আমি এই নামে আছি কিনা। কোনো নাম নাই, আমি চলে আসছি। তারপর আমি মানে কোথায় যাব, তারপর আমি ওখানে র্যাব অফিসে গেলাম, ডিবি, আমি প্রতিটা প্রশাসন দপ্তরে আমি গেছি। তারপরে আমি বিএনপির আমির খসরু স্যার আছেন, মাহবুব, বিএনপির যত নেতা, আবদুল্লাহ নোমান স্যার, সাদা স্যার, সবাই আমার অনেক সহযোগিতা করছে, আমার নিয়ে প্রেস কনফারেন্স করছে। আমি 1 মাস ছিলাম, আমার 2 বছর সন্তান আমার কোলে। যখন আমার হাজবেন্ড যেদিন গুম হয়, পরের দিন আমার সন্তান, আমি তখন ও মানে ওর বাবার হাত ছাড়া খাইতো না। আমি ওরে ঘুমে পড়েই আমি খিচুড়ি রান্না করতে গেছি, তখন ও ঘুমের ভিতরে মানে ও ভয় পাইছে, ওরে কুকুরে কামড় দিছে। ওইটা বলে মানে কুকুর কুকুর আমি কোথায় কই লাভ দিয়ে পড়ছে। ওই হাতটা আমার সন্তান 3 মাস হাতে এরকম করে রাখছে, বলে আমার কুকুরে কামড় দিছে। মানে তারপর তো ওরে ডাক্তার দেখাইছে, ডাক্তার এটুকু বলছে যে ওরে একারে কোথাও দিবে না, কারণ ও তো মানুষ দেখছে আর ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখছে, ভয়। তারপরে আমি 1 মাস ওখানে পর আমি বরিশালে চলে আসছি, কারণ ওখানে আমার পাশে কি আমার ভাই ছিল, আপন ভাই। আর আমি মানে পরে আমি আর্থিকভাবে মানে অনেক হয়ে পড়ছি। আমি বরিশালে, আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ছে, চলে আসি। বরিশাল আসার পর আমার শাশুড়ি, আমি মানে প্রত্যেকটা বরিশালে এমন কোনো জায়গা নেই যে খোঁজ নিয়েছি। শুধু এইটুকু বিএমপি যে ছড়ার মুজিবুর রহমান সরোয়ার ছিল, এই ছড়ার ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করলাম। সে আমাদের বলছে, দেখো আমরা এখন কিছুই বলতে পারি না আসলে, কিন্তু সে একটা কথাই বলছে যে মেজর এখন জিয়াউল হাসান যে আছে এখন, সে মানে ওরে ধরার আগে কয়দিন আগে মানে ফোন দিয়ে বলছিল যে আমরা নিউজ পেয়েছি কালু মানে চিটাং আছে, আমাদের একটা লিস্ট করা হয়েছে, এদের প্রত্যেকটা তাদের ধরা হইবে, এটা বিএমপি, ঠিক আছে। এই এখন আসলে আল্লাহ আল্লাহ করে আমরা কিছু বলতে পারতেছি না। তারপর কি করব, কারণ তখন আমি ছোট্ট শিশু, শাশুড়ি অসুস্থ, আমি আমার এই ছোট সন্তানকে নিয়ে আমি বাবার বাড়ি চলে যাই। বাবার বাড়ি 2000 মানে আমি 13-14তে যাই বাবার বাড়ি।